হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, দেখেন আজকে রেসিপি এই যে জালিদার পিঠা। খুব সহজেই পিঠাটা তৈরি করা যায়। তো আজকে আমি এই পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন গাইস, শুরু করি আজকে রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি চালের আটা, পরিমাণ মতো একটু লবণ, আর এই যে গরম পানি দিয়ে দিলাম। খুব গরম, উতাল পাতাল গরম, তাই আমি হাত দিয়ে লাড়ছি না, এটা চামচ দিয়ে লাড়াচাড়া করে মিক্স করে নিলাম। দেখেন ঠিক এই পর্যায়ে হলে এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ডোটা হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এটা বের করে আর একটু মাখায় নিব। এই দেখেন গাইস, কি সুন্দর সফট হয়ে গেছে। এখন এটা আমি একটা মেকারে ভরাই নিব, সেমাই মেকার। এই মেকারটা আমি অনলাইন থেকে আনছি, আপনারা ইচ্ছা করলে অনলাইনে অর্ডার করে আনতে পারেন। তো এরকম করে ডোটা আমি একটু লম্বা করে নিছি। এখন এই যে মেকারটাতে দিয়ে দিলাম। এরকম করে ডোটা দিয়ে মেকারটা একদম ভর্তি করে তারপর আমি এটা মুখারিটা মেরে দিব। দেখেন গাইস, ডোটা কি সুন্দর একদম সফট হয়ে গেছে। এখন এটার আমি মুখারিটা মেরে দিব। হয়ে গেছে। এখন আমি এই যে সেমাইয়ের মতো করে একটা পিঠা তৈরি করব। তো আমি কলার পাতা নিয়ে নিছি। আপনারা ইচ্ছা করলে কলার পাতা না থাকলে প্লেটও দিতে পারেন। তো গাইস, দেখেন কি সুন্দর দেখা যায়। এরকম করে সবকটা আমি তৈরি করে নিব। এটা হচ্ছে চালের আটা দিয়া হাতে তৈরি ম্যাগি পিঠা। আমি আরও একটা ম্যাগি পিঠা এরকম করে তৈরি করে দেখাবো আপনাদের। এই দেখেন, খুব সহজে হয়ে যায়। তো গ্যাস হয়ে গেছে আমার ম্যাগি তৈরি করা। এখন এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। তো একটার উপরে একটা দিয়ে দিলাম। এটা একটার উপরে একটা দিয়ে দিলে একটার সাথে আরেকটা লাগবে না। দেখেন, খুব সহজে হয়ে যাবে। তো এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে আমার ম্যাগি পিঠা। এই দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা আর একটার সাথে একটুকু লাগে নাই, আলাদা আলাদা করে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পিঠাটা আমি পাতার থেকে নামাই নিব, ছাড়াই নিব। তো গাইস, আমার এই ম্যাগি পিঠাটা আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব সহজ লাগছে। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। দয়া করে আপনারা আমার সাথে থাকবেন। দেখেন গাইস, কত সুন্দর হয়ে গেছে। দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।